প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাইদুল ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি নবম দশম গণিত অনুশীলনী 9.1 পর্ব 4 নম্বর পর্বে 8 নম্বরের এই দুইটা অঙ্ক দেওয়া আছে, এই দুইটা অঙ্ক সলিউশন করব। আর যারা এই ক্লাসটা আজকে প্রথম দেখছো তারা প্রথম পর্বটা দেখে আসো, তার কারণ প্রথম পর্বে এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য যে সমস্যাগুলো ফেস করি আমরা, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। ওটা দেখে এসে এটা দেখো, আশা করি তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তাহলে 8-এর 1 নম্বরে বলা হয়েছে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a সমান sec a cosec a প্লাস 1। তার মানে এখানে sec a এবং cosec a কি আকারে আছে? গুণ আকারে আছে, তার সাথে 1 যোগ আকারে আছে। সমানের বাম পাশে যেটা আছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড আর বাম পক্ষ বলি, আর ডান পাশে যেটা আছে সেটা রাইট হ্যান্ড সাইড আর ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ লিখি। 1 নম্বর 8-এর 1 লেফট হ্যান্ড সাইড সমান tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। এটা হলো বাম পক্ষ। এখানে এই যে এ যে বলা হয়েছে এটা হলো একটা কোণের মান। এখানে থিটা থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, অর্থাৎ যে কোণ বোঝাবে সেই কোণ থাকবে, যে কোনো চিহ্ন এখানে যে কোনো অক্ষর থাকতে পারে। তাহলে এখানে যেহেতু tan থিটা ডিভাইডেড 1 মাইনাস cot থিটা বা 1 মাইনাস cot a যেহেতু আছে, আমার বানাইতে হবে কি sec a cosec a। তাহলে আমরা যে সূত্রগুলো পড়ছিলাম tan থিটার কী সূত্র পড়ছি আমরা জানি। tan থিটা সমান 1/cot থিটা, আর একটা জানি sin থিটা বাই cos থিটা। আর এখানে আছে কি cot আছে, তাহলে cot থিটা সমান আমরা কি জানি 1/tan থিটা, আর একটা জানি cos থিটা বাই sin থিটা। এই সূত্র tan থিটার এই দুইটা সূত্র আমরা জানি। তাহলে দেখো tan থিটার সমান যদি আমরা 1/cot থিটা প্রয়োগ করি, তাহলে cot থেকে কিন্তু আমরা sec থিটা অথবা cosec থিটায় যেতে পারি না। আবার cot থিটা সমান 1/tan থিটা বা 1/tan যদি প্রয়োগ করি, তাহলে দেখো tan থেকে কিন্তু sec এ যাওয়া যায় না এবং cosec-এও যাওয়া যায় না। তাহলে আমরা কি করব? তাহলে পরেরটা দেখি। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা বাই cos থিটা যদি প্রয়োগ করি, তাহলে এখান থেকে এখানে যাওয়া যায় কিনা? তাহলে sin থিটা সমান 1/cosec থিটা, তাহলে sin থেকে cosec-এ চলে যাওয়া যায়। আবার cos থিটা সমান 1/sec থিটা, তাহলে এখান থেকে এখানে যাওয়া যায়। তারপরে যদি এখানে তো সেম cos থিটা সমান 1/sec থিটা চলে যাওয়া যায়, sin থিটা সমান 1/cosec থিটা। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে tan থিটা সমান আছে করতে প্রথমে এই সমান, তার বরাবর যে মেইন দাগটা দিয়ে দিলাম। tan থিটা সমান আমরা সূত্র প্রয়োগ করি sin থিটা বাই cos থিটা, তারপরে এই মেইন দাগ, তারপর নিচে 1, এই মাইনাসটা বসিয়ে দিলাম। তাহলে cot থিটা সমান আমরা কি জানি? cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। এই প্লাস চিহ্ন কোন বরাবর আছে? এই বরাবর আছে, প্লাস চিহ্নটা দিয়ে দিলাম, এই দাগটা দিয়ে দিলাম। তাহলে cot থিটা সমান কত? cos থিটা বাই sin থিটা, তারপরে 1, এই মাইনাস tan থিটা সমান কত? sin থিটা বাই cos থিটা। তাহলে এখন দেখো, যেহেতু এইটা মেইন দাগ, তার উপরে কি আছে? sin বাই cos, আর নিচে কি আছে? নিচেরটাকে কি এই আকারে আছে। এই আকারে থাকলে প্রথমে আমরা কী করবো? লসাগু করে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে মেইন দাগটা দিয়ে দিলাম, মেইন দাগটা দিলাম। উপরে কি আছে? sin a বাই cos a। যেহেতু এখানে এই আকৃতি যদি থাকে, তাহলে আমরা শুধু এই এতটুকুর মধ্যে লসাগু করব। কতটুকুর মধ্যে? এতটুকু। তাহলে এতটুকুর মধ্যে যদি লসাগু করি, তাহলে এই 1-এর নিচে কত আছে? 1 আছে। তাহলে 1 যদি করি, তাহলে 1 হলো লব, আর নিচে যেটা থাকে এটা হর। এখানে এই cos এ হলো লব, sin এ হলো হর। তাহলে আমরা হরগুলো লসাগু করব। সবসময়ই আমরা কি করব? হরগুলো লসাগু করব। তাহলে 1 এবং sin এর যদি লসাগু করি, তাহলে কি হবে?
সাইন এ হবে। এখন কি করব, এই যে এর নিচে যে একটা ভগ্নাংশ যেটা হর থাকে সেই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। আবার অনেকেই করে কি, এইটা দিয়ে এই হরকে ভাগ করে লসাগুর করে যে ফল পাওয়া যাবে সেই লসাগুর ফল দিয়ে ভগ্নাংশের হরকে ভাগ করে। যদি লসাগুর হর দিয়ে ভগ্নাংশের হরকে ভাগ করা হয় তাহলে সেই অঙ্কটা হবে না। এটা করতে হবে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করার পর যে ফল পাবো সেই ফলটা এই ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হবে। তাহলে এখানে এই ভগ্নাংশের হর কত 1 দিয়ে যদি আমরা সাইন থিটারে ভাগ করি তাহলে কী হয় সাইন থিটা যদি এই 1 সাথে গুণ করি তাহলে কী হবে সাইন থিটা হবে। এই চিহ্নটা বসিয়ে দিলাম। তারপরে কি হবে, এখানে এই একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের মধ্যে কে আছে কচে বাই সাইনে। তাহলে এই ভগ্নাংশের হর কত সাইনে, এই সাইনে দিয়ে এই ভগ্নাংশের লসাগু করে আমরা কত পাইছি সাইনে পাইছি। এই সাইন দিয়ে এই সাইনকে ভাগ করতে হবে, তাহলে সাইনকে যদি ভাগ করি তাহলে কত হয় 1 হয়। 1 গুণ হবে কার সাথে, এই ভগ্নাংশের লবের সাথে। তাহলে লব আছে কত কস, তাহলে কস আর 1 গুণ করলে কত হয় কসই হয়। তারপর এই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম, তবে এই মেন দাগটা যেটা আছে সেটা দিয়ে দিলাম, উপরে যা আছে তাই রেখে দিলাম। কস এ বাই সাইন এ। তারপর নিচে তো সেইমভাবে এটাকেও আবার কি করতে হবে, এখানে যা আছে সেইটাকেও আবার লসাগু করতে হবে। তাহলে এখানে লসাগু কত হবে কসে, তাহলে এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি কসকে ভাগ করে হয় কসে 1-এর সাথে গুণ করলে হবে কস। এই মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। তারপরে এই কসে দিয়ে কসে যদি ভাগ করে তাহলে 1 গুণ করবো কার সাথে সাইনের সাথে, তাহলে এখানে কি আছে সাইনে দিয়ে দিলাম। এখন দেখো এই ফরম্যাট চলে আসছে। আমরা এই ফরম্যাট দিয়ে প্রথম পর্বের সূত্রগুলো শিখেছিলাম, তাহলে সেটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। তাহলে এই আকার যদি থাকে তাহলে এটা কি হবে, এইটা হবে লব, এইটা হর, এইটা লব আর এইটা হর। তাহলে সেমভাবে এখানেও কী হবে, এইটা লব এইটা হর, এইটা লব এইটা হর। এই বিষয়গুলো বুঝতে তোমরা প্রথম পর্বটা দেখে আসো, এই বিষয়ে আলোচনা করা আছে বিস্তারিত। তাহলে দেখো এই আকার যদি থাকে তাহলে আমরা কি করব, লবগুলোর গুণ ডিভাইডেড হরগুলোর গুণ। তাহলে এই সমান দিলাম, সমান বরাবর যে দাগটা আছে সেই দাগটা দিয়ে দিলাম। এই আকার যদি থাকে তাহলে আমরা করব লবগুলোর গুণ, মানে যতগুলো লব থাকবে প্রত্যেকটা লব গুণ করব, আর তারপরে যতগুলো হর থাকবে হরগুলোর গুণ করব। তাহলে লবগুলোর গুণ ডিভাইডেড হরগুলোর গুণ। তাহলে লব আছে কোটা এখানে, এই একটা সাইনে আর এখানে সাইনে, তাহলে সাইনে গুণ করলে কী হবে সাইন স্কোয়ার এ। আর হর আছে কয়টা, এখানে কসে, এখানে আছে সাইনে মাইনাস কসে। তাহলে আমরা এটা কী করলাম, গুণ না করে দিয়ে যেভাবে আছে সেভাবে রেখে দিই, কসে সাইনে মাইনাস কসে, গুণ না করে যেভাবে আছে আমরা কী করলাম সেভাবে রেখে দিলাম। তারপর এই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম। ঠিক সেইমভাবে এখানেও লবগুলোর গুণ হরগুলোর গুণ। তাহলে লব এখানে কত কসে আর কসে, কস এ আর কসে যদি গুণ করি তাহলে হবে কস স্কোয়ারে। তাহলে এখানে আছে হর সাইনে আর এখানে আছে কসে মাইনাস সাইনে, তাহলে গুণ আকারে আমরা রেখে দিই সাইনে কসে মাইনাস সাইনে, গুণ আকারে রেখে দিলাম। যেহেতু এইটার সঙ্গে কি আছে, এই দুইটা গুণ আকারে, সাইনে একবার কার সাথে গুণ হবে কসের সাথে গুণ হবে, আবার সাইনের সঙ্গে গুণ আকারে হবে। আমরা গুণ আকারে রেখে দিলাম। তাহলে এখন কি করব, এখন দেখো তো এই একটা ভগ্নাংশ দুই, তাহলে এই ভগ্নাংশ হর এটা, হরগুলোর কি করব লসাগু করব। তাহলে আমি উপরে মুছে দিই, লসাগু যদি করি আমরা জানি লসাগুর ক্ষেত্রে যতগুলো ভগ্নাংশ থাকবে, মানে যতগুলো হর থাকবে বা যতগুলো রাশি থাকে প্রত্যেকটা রাশির মধ্যে থেকে মিলের একটা আর অমিলের সবগুলো কি বাদ। তাহলে এখানে দেখো তো আছে কচে ইন্টু সাইনে মাইনাস কচে, এখানে সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে, সব কিছুরই এইটা এখানে সাইনে মাইনাস কসে, এখানে সাইনে মাইনাস কসে মাইনাস সাইনে, দুটোই কিন্তু সেম, কিন্তু পার্থক্যটা হলো চিহ্নের পার্থক্য। এখানে আছে মাইনাস, এখানে সাইনে মাইনাস কচে আর এখানে আছে কচে মাইনাস
সাইনে। তাহলে আমরা যদি এইটা আর এইটা যদি এক করে ফেলতে পারি, তাই তো দুইটার মধ্যে থেকে আমরা একটা নিই, দুইটার মধ্যে থেকে যখনই একটা নিয়ে আসবো তখনই আমার অঙ্কটা কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। তাহলে আমি এটাও চেঞ্জ করতে পারি অথবা এটাও চেঞ্জ করতে পারি। আমি ডান পাশেটাই চেঞ্জ করি। তাহলে প্রথমে এখানে আসে কত, এটা আমি এখান থেকে শুরু করি, উপরে বাম পাশে যা আছে আমরা তাই রেখে দিই, cos a ইন্টু sin a মাইনাস cos a। তাহলে বামে যা আছে সেটা আমরা কী করলাম, যা আছে তাই রেখে দিলাম। তারপর এই প্লাস চিহ্নটা দিলাম, উপরে কে আছে, cos স্কোয়ার আছে, cos স্কোয়ারে। এখন যেহেতু এইটা যদি মিলাইতে যাই তাহলে এখানে প্রথমে আছে sin a, তাহলে প্রথম যেটা আছে সেটাই থাকলো, sin a। যেহেতু এখানে প্রথমে আছে ব্র্যাকেটের মধ্যে প্রথমে আছে sin a, তাহলে এখানে আছে sin a, সাইনের চিহ্নটা কি আছে, মাইনাস, তাহলে আমরা প্রথমে লিখি মাইনাস sin a। তোমাদের বোঝার সুবিধাতে আমি অঙ্ক এক লাইন বড় করতেছি। তারপরে cos-এর চিহ্ন কি আছে, প্লাস। আমাদের প্রত্যেকটা সংখ্যা অথবা অক্ষর তার চিহ্ন বসে বামে, তার মানে cos-এর বামে কোনো চিহ্ন দেওয়া নাই মানে কি প্লাস, আর এই সাইনের বামের চিহ্ন কি মাইনাস। তাহলে আমরা প্রথমে লিখলাম মাইনাস sin a, তারপরে প্লাস cos a। তাহলে দেখো তো এটা কি এইভাবে লেখা যায় না, অবশ্যই লেখা যায়। দেখুন এখানে যা আছে এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। এখন দেখো তার পরের লাইনে তোমরা কি করবা, এটা যা আছে তাই লিখবা, তারপরে প্লাস চিহ্ন দিবা, এটা যা আছে তাই দিলাম, এবার প্লাস চিহ্ন। তাহলে এখানে কি আছে, cos স্কোয়ারে, আচ্ছা আমি আবার দিয়ে, তোমরা আবার ভুল করতে পারো, লিখে দিই আমি, sin স্কোয়ারে cos a sin a মাইনাস cos a। ওকে, এখন দেখো এখানে sin a থাকলো, তাহলে দেখো তো এতটুকুর মধ্যে কমন যায় কি, আমরা কি মাইনাস কমন নিতে পারি না, মাইনাস কমন নিলে কি থাকে, sin a। তাহলে এই মাইনাসটা এই মাইনাসের সাথে, এই প্লাসের সাথে যদি গুণ করি তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কী হয়, মাইনাস, প্লাস মাইনাস মাইনাস থাকে কত, cos a। এখন কথা হলো এইটা থেকে যে এই লাইনে আসলাম, এই লাইন থেকে কি এই লাইনে ফিরে যাওয়া যাবে, অবশ্যই যাবে। তাহলে দেখো সাইন থাকলো, এই মাইনাস যদি এটা গুণ করি, যত এই সাইনের আগের চিহ্ন কি আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস আর মাইনাস গুণ করলে কত, মাইনাস sin a। এই মাইনাস এটার সাথে যদি গুণ আকার আছে, মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস এই cos a। দেখো তো এই লাইন থেকে এই লাইনে চলে গেলাম কি না, তার মানে আমার অঙ্কটা কি আছে, ঠিক আছে। এখন করব তার পরের লাইনে যেটা হবে, এইটা যা আছে তাই থাকবে, cos a sin a মাইনাস cos a, এই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম। এখন দেখো তো এই যে এইটার সঙ্গে sin a, তারপরে মাইনাস এবং sin a মাইনাস cos a, তিনোটা কি আকার আছে, গুণ আকার আছে। তিনোটা যদি গুণ আকার থাকে তাহলে আমি এই মাইনাসটা এখানে দিয়ে আমি কিন্তু এখানেও দিতে পারি, একই কথা বোঝাবে। আবার এখন দেখো এইটা যেহেতু লব, এইটা কি হয়, তাহলে প্লাস দিয়ে যদি প্লাস আর মাইনাস এটা কী হয়ে যায়, গুণ হয়ে যায়, গুণ করলে কী হয়, প্লাস মাইনাসে কী হয়, মাইনাস হয়। দেখো এটা তোমরা আরেকভাবে বুঝতে পারো, সেটা হলো যেহেতু এটা কি উপরে আছে, এটা কি, এটা লব এটা হর, তাহলে আমরা যদি হর দিয়ে যদি লবকে ভাগ করি তাহলে কি হয়, যেহেতু এটাকে বলা হয় ভাজক, এখানে যেটা বল সেটা ভাগফল, এর মাঝখানে যেটা থাকে ভাজ্য। তখন এখানে যে চিহ্নটা নিব আমরা জানি মাইনাস যদি নিই, মাইনাস মাইনাস গুণ করলে কী হবে, প্লাস হবে। তখন মাইনাস প্লাসের মধ্যে কী বার যায়, মাইনাস বার যায়, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস। তার মানে এই প্লাস মাইনাস গুণ করলে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায়, আমি একবারে মাইনাসটা বসিয়ে দিলাম। তাহলে কি থাকে, এখন উপরে থাকে cos স্কোয়ারে, নিচে থাকে কত sin a, এখানে থাকে কত sin a মাইনাস cos a, এইটা থাকে এটা। এখন দেখো তো এই যে একটা ভগ্নাংশ হর, এটা একটা ভগ্নাংশের হর এটা, তাহলে এইটা এবং এইটা যদি ভগ্নাংশের হরগুলো যদি লসাগু করি, লসাগুর ক্ষেত্রে কী হবে, মিলের একটা আর অমিলের কি সবগুলো। তাহলে এখানে দেখো cos a এবং sin a মেলে না, তাহলে আমরা cos a এবং sin a যেহেতু অমিল, তাহলে দুটাই রেখে দিলাম। কিন্তু sin a মাইনাস cos a এখানে আছে, এখানেও sin a মাইনাস cos a আছে, তার মানে দুইটার মধ্যে কয়টা আসবে, একটা আসবে, sin a মাইনাস cos a।
এখন এই যে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ হর দিয়ে এইটাকে ভাগ করব। তাহলে এইটা যদি এইটারে ভাগ করে তাহলে কসে কসে কাটা যায়, সাইনে মাইনাস কসে কাটা যায়, শুধু থাকে কি সাইনে। আসলে কিভাবে কাটা যায় দেখো, যেহেতু এর সাথে গুণ আকার আছে তাহলে কসে কসে ভাগ করলে কত হয় 1, সাইনে মাইনাস কসে দিয়ে ভাগ করলে কত 1। তার মানে মনে কর তোমার কাছে 2 টাকা আছে, 2 টাকা দুইজনের মাঝে ভাগ করে দিলে তাহলে একজন কয় টাকা করে পাবে, 1 টাকা করে। ঠিক তেমনইভাবে এটা ভাগ করলে হলো 1, তাহলে এখানে থাকলো 1, এইটা দিয়ে এটা যদি ভাগ করে থাকলো 1, তাহলে এখানে থাকলো 1, তাহলে 1 সাইনে আর 1 গুণ করলে কি হয়, সাইনে হয়। এই জন্য আমরা বলি যে এটা কাটা যায়, এটা কাটা যায়, শুধু থাকে কি সাইনে। তাহলে সাইনে আর যত এইটা এখন গুণ হবে কার সাথে, এইটার সাথে, সাইন স্কোয়ার আর সাইনে গুণ করলে হবে সাইন কিউব। সাইন কিউবে কেন এটা হয়, তার গণিত সূচক বিধির নিয়ম অনুযায়ী ভিত্তিবিধি যদি এক হয় পাওয়ার পর কী হয়ে যায়, গুণের ক্ষেত্রে যোগ হয়। যদি এটা এই সাইনের পাওয়ার 2 আর এটা পাওয়ার কত 1, তাই 2 আর 1 গুণ করলে হয় কিউব। আর যতগুলো বৃত্তি থাকবে প্রত্যেকটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি আসে। তারপর এই মাইনাসটা বসিয়ে দিলাম। এখন এই সাইনে যায়, সাইনে মাইনাস কসে চলে যায়, শুধু থাকে এখানে কসে। তাহলে কসে যদি কস স্কয়ারের সাথে গুণ করি তাহলে কী হবে, কস কিউবে। তাহলে এখন দেখো তাহলে এইটা আসলো, তাহলে এই সমান দিলাম, মেন দাগটা বসিয়ে দিলাম, নিচে যা আছে তাই বসিয়ে দিলাম, কসে সাইনে মাইনাস কসে, নিচে যা আছে তাই রেখে দিলাম। এখন দেখো তো এখানে একটা সূত্র পড়ছে না, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা প্রয়োগ করো, তার কারণ আমার এইটা কী করতে হবে, ক্যালকুলেশন করে ছোটো বানিয়ে ফেলতে হবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এ কোনটা, এ এবং এটা বি, সাইনে কসে প্লাস কস স্কোয়ার। তাহলে সূত্রটা কি, এ কিউ মাইনাস বি কিউ সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু অবশ্যই তোমরা ব্র্যাকেট দিবা, তার কারণ সূত্র ব্র্যাকেট আকার আছে, তখন এইটা কী হবে, সম্পূর্ণ সাথে গুণ আকারে বোঝাবে। ব্র্যাকেট না দিলে কিন্তু শুধু এইটার সাথে গুণ বোঝাবে, এগুলোর সাথে গুণ বোঝাবে না। আর এগুলোর সাথে গুণ না বোঝালে অঙ্কটা হবে না। তাহলে দেখো এখন এখানে কি আছে, সাইনে মাইনাস কসে, আর এখানে কি আছে সাইনে মাইনাস কসে। তাহলে এটা কি হয়, এটা কাটা যায়, এটা কাটা যায়। আসলে কাটা যায় বলতে কি, যেহেতু এটার সঙ্গে এটা গুণ আকারে আছে এবং এটার সাথে একটা গুণ আকার আছে, তখন এইটা দিয়ে তো আমরা এটাতে ভাগ করি। তখন সাইনে মাইনাস কসে আর সাইনে মাইনাস কস যদি ভাগ করি তাহলে কত 1 হয়। সেই 1টা কী হয়, এর সাথে গুণ হয়ে যা আছে তাই থাকে। এই জন্য আমরা বলি কি এইটা এবং এইটা কি কাটা যায়। তাহলে এখন কাটা গেলে উপরে থাকে কি, এখন এখানে দেখো এইখানে আছে সাইন স্কোয়ারে আর এখানে আছে কস স্কোয়ারে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান কত 1। তাহলে বাকি থাকে কত, এই প্লাস চিহ্ন, এখানে থাকে কত সাইনে কসে, সাইনে কসে। তাহলে নিচে থাকে কত কসে সাইনে। এখন এই যে 1 প্লাস সাইনে কসে, এর সাথে কসে এবং সাইনে কী আকার আছে, ভাগ আকার আছে। যদি ভাগ আকারে থাকে তাহলে একবার আমরা 1-এর সাথে এই দুইটা দিয়ে দিতে পারি, আবার এই সাইনে কসের সঙ্গে নিচে এই দুইটা দিয়ে দিতে পারি। তাহলে আমরা কীভাবে দিতে পারি, 1, তাহলে এখানে থাকে কত কসে সাইনে সাইন এ, তারপর এই মাঝের চিহ্নটা বসিয়ে দিলাম, তারপরে উপরে থাকে কত সাইন এ কসে, নিচে থাকে কসে সাইন এ। এইভাবে কেন দিতে পারি তুমি দেখো, এই যে আমরা আবার লসাগু করি, তাহলে লসাগু কত হবে, এখানে আছে কসে সাইনে, তার মানে সাইনের দুইটার মধ্যে একটা আসবে, কসের দুইটার মধ্যে একটা আসবে। এখন এইটা যদি ভাগ করি তাহলে দেখো সেই 1ই হয়। আবার এইটা যেটা ভাগ করতে 1, তাহলে এখানে থাকে সাইনে কসে,
তারপর এই লাইন থেকে এই লাইনে আবার লসাগু করলে চলে যাওয়া যায়। তাহলে এখন দেখো এইটা আবার আমরা কীভাবে লিখতে পারি, যেহেতু কসে এবং সাইনে ওয়ানের সাথে কী আকার আছে, ভাগ আকার আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/cos ইন্টু 1/sin। তাহলে দেখো তো যেহেতু এইটা এবং এইটা গুণ, যেহেতু এইটা লব এটা লব, লব লব গুণ করলে হয় 1, কস এবং সাইনে গুণ করলে সাইনে কসে। আর এখানে কি আছে, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, সাইনে কসে, এখানে আছে কসে সাইনে, তাহলে এইটা দিয়ে এটার ভাগ করলে কত হয়, 1 হয়। এখন 1/cos সমান কত, আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা, তাহলে 1/cos থিটা সমান কি লিখতে পারি আমরা, sec থিটা, sec থিটা। আর এখানে কি আছে 1/sin থিটা, আমরা জানি cosec থিটা সমান 1/sin থিটা, sin থিটা সমান 1/cosec থিটা, তাহলে যেহেতু এখানে 1/cosec থিটা আছে, তাহলে আমরা লিখতে পারি cosec থিটা সমান 1/sin থিটা, cosec থিটা, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এই 1। তাহলে দেখো তো এখানে আমার বলছে সেকে কোসেকে +1, তাহলে কি আমার সেকে কোসেকে +1 হয়েছে না, প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVED প্রুফ। যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফ লিখতে হবে, আর যদি দেখাইতে বলে তাহলে শুড লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা করব 1 নম্বর শেষ, এখন করব 8 নম্বরের 2 নম্বর অঙ্ক সলিউশন করব। তাহলে প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড কত আছে, 1/1 প্লাস tan স্কয়ারে প্লাস 1/1 প্লাস cot স্কয়ারে, এটা দেওয়া আছে। এখন যেহেতু আমার বলছে 1-এ যেতে বলছে, যেহেতু এখানে আছে tan এবং cot, নয় সবগুলো cot বানিয়ে ফেলবো অথবা সবগুলোই tan বানিয়ে ফেলবো। যদি আমি tan থিটা যদি করি তাহলে 1/cot tan স্কয়ার থিটা সমান 1/cot স্কয়ার থিটা, তাহলে প্রত্যেকের সঙ্গেই কি সব জায়গায় cot চলে আসে। আবার যদি cot-এর সূত্র প্রয়োগ করি cot স্কয়ার থিটা সমান 1/tan স্কয়ার থিটা, তবুও সবগুলো কি tan হয়ে যায়। আর সবগুলো যখন tan হয়ে যাবে তখন কাটাকাটি ক্যালকুলেশন করলে 1 হয়ে যাবে। তাহলে তোমরা যে কোনো সূত্র প্রয়োগ করতে পারো, tan-এরটাও করতে পারো, cot-এরটাও করতে পারো, অথবা tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos বাই sin, সেটা সূত্র প্রয়োগ করলেও হবে, কিন্তু ওইভাবে করলে অঙ্কটি একটু বড় হয়ে যাবে। তাহলে 1 এই প্লাস tan স্কয়ার যা আছে তাই রেখে দিলাম, এই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম, এখানে থাকলো 1, এই 1, তারপর এটা এই প্লাসটা বসিয়ে দিলাম। আমাদের cot থিটা সমান 1/tan থিটা, তার উপর স্কয়ার আছে, স্কয়ারটা বসিয়ে দিলাম। আসলে এটা কিভাবে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা তো শিখছি যে cot থিটা সমান 1/tan থিটা, এইটা পড়ছি। তাহলে স্কয়ারটা কেন আসে, দেখো cos স্কয়ার থিটা, তাহলে আমরা কি এইটা এইভাবে লিখতে পারি না, cot a হোল স্কয়ার। তার কারণ এ হলো একটা কোণের মান, এর উপর তার স্কয়ার পড়বে না। তো হোল স্কয়ার যদি করি তাহলে স্কয়ারটা যদি আবার এর উপর দিয়ে দিই তাই তো আগের পজিশনে চলে যায়। তাহলে cot থিটা সমান কত, 1/tan থিটা, 1/tan থিটা, উপরে স্কয়ার দিলে তো হয়ে গেল। এই জন্য আমরা করি কি tan স্কয়ার থিটা সমান 1/cot স্কয়ার থিটা সমান 1/tan স্কয়ার। তারপর দেখো বামে যা আছে তাই রেখে দিলাম, 1 প্লাস tan স্কয়ারে, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এই মেইন দাগটা বসিয়ে দিলাম, উপরে 1। এখন দেখো তো এই এতটুকুর মধ্যে কী করতে হবে, এতটুকুর মধ্যে লসাগু করতে হবে। লসাগু যদি করি তাহলে এই 1 এর নিচে কত আছে, 1 আছে, 1 আর tan স্কয়ার লসাগু কত হয়, tan স্কয়ারে 1 দিয়ে যদি tan স্কয়ারে ভাগ করে হয় tan স্কয়ার, এই 1 এর সাথে যদি ভাগ করি গুণ করি তাহলে হবে tan স্কয়ার a, তারপর এই প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম, তারপর tan স্কয়ার দিয়ে tan স্কয়ারে ভাগ করলে হবে 1 এর সাথে গুণ করলে হবে 1। এখন দেখো নিচে যা আছে তাই বসিয়ে দিলাম, এই পাশে বামে যা আছে বসিয়ে দিলাম, 1 প্লাস tan স্কয়ারে, এই প্লাস চিহ্নটা দিয়ে দিলাম, এই দাগটা দিয়ে দিলাম। এখন দেখো তো এইটা এই ফরম্যাটে যে প্রথম পর্বে যে সূত্রগুলো তোমরা পড়ছো তার মধ্যে এইরকম একটা ফরম্যাট পড়ছে না, এরকম যদি থাকে তাহলে এইটা কি বলছিলাম না, লব, আর এটাকে বলছিলাম লব, আর এটাকে বলছিলাম হর। তারপরে কি বলছিলাম যে লবগুলোর গুণ হরগুলোর গুণ, মানে যতগুলো লব থাকবে লব আর লব গুণ করতে হবে, আর যতগুলো হর থাকবে প্রত্যেকটা হর গুণ করতে হবে। তাহলে এখানে লব আছে 1 আর tan স্কয়ার থিটা, তাহলে 1 আর tan স্কয়ার থিটা গুণ করলে হবে
ট্যান স্কোয়ার থিটা, তারপরে হর আছে কয়টা, একটাই, আমি 1 প্লাস ট্যান স্কোয়ার। এখানে তোমার ট্যান স্কোয়ার প্লাস 1 আর 1 প্লাস ট্যান স্কোয়ার একই তো কথা। আমি সাজিয়ে, যেহেতু এই পাশে 1 প্লাস ট্যান স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার লিখলাম। তাহলে আমি উপরে লিখি আবার। তাহলে দেখো তো এখন আবার লসাগু করা যায় না এই দুইটার মধ্যে লসাগু কত হয়? তাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার লসাগু হলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এইটা দিয়ে এটার ভাগ হলো হয় 1, এখানে এই 1 দিয়ে 1 গুণ করলে 1, এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এইটা দিয়ে এটার ভাগ করলে হবে 1 যদি ট্যান স্কোয়ারের সাথে গুণ করি তাহলে হবে ট্যান স্কোয়ার। এখন দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ারে 1 প্লাস ট্যান স্কোয়ারে যদি ভাগ করে তাহলে কত হবে? 1। তাহলে দেখো তো আমার ডান পক্ষ 1-এর কথা বলা হয়েছে, ডান পক্ষ হয়ে গেছে কিনা। তো আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVED প্রুফড। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা এই লাইনই লেখো তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখতে পারো, আর এখানে লিখলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখতে হবে। আসসালামু আলাইকুম।